আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে মাটির আলু রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পারে। এটা একটু হালকা ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট একসাথে। এটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম আদার পেস্ট, পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়েছি, আর আদার পেস্ট দিয়েছি। ভাজা ভাজা হয়ে আসছে। আমি এখন কষানো শেষ। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। এটা আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব, এই জন্য আমি শুকনো লঙ্কা বাটা ইউজ করি নাই। দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচপল, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিব সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিব। এখন অ্যাড করব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। মশলা যখন কষানো শেষ হবে তখন আমি মাটির আলু আর মুরগির মাংসটা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব মাটির আলু, দিয়ে দিলাম একে একে সব মাটির আলু। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। হ্যাঁ, সব আলু দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করব মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলো ভাজি নাই, ডিরেক্ট রান্না করে ফেলছি। আমি ভাজি নাই, মাংসগুলো সব ডিরেক্ট একসাথে রান্না করে ফেলছি। আর একটু কষানো হয়ে আসলে আমি পানি অ্যাড করে দিব। দিয়ে দিলাম পানি। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিটের মতো অপেক্ষা করব। যখন ওতলায় উঠবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমি এখানে একটু হালকা জোল রাখছি, কারণ হচ্ছে গিয়ে মাটির আলু চুলা থেকে নামিয়ে নিলে পরে হয়ে যায়, ঝোলগুলা কমিয়ে ফেলে, আলু পানিগুলা টেনে দেয়। এটা আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।